देखिए, ये जो पूरा घोटाला है, ये अडानी का घोटाला तो है ही, साथ साथ देश के प्रधानमंत्री नरेंद्र मोदी का घोटाला है। पिछले हफ्ते हिंडनबर्ग रिसर्च नाम की एक अमेरिकन कंपनी ने एक रिपोर्ट निकाली जिसमें कुछ बहुत बड़े और भारी आरोप लगाए गए इंडिया के सबसे अमीर आदमी मिस्टर गौतम अडानी पर। लेकिन अडानी स्टॉक्स बजट के दिन ऐसे गिरी जैसे हमारे गोदी मीडिया का ईमान। आपने हिम्मत कैसे की ऐसे? 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশ পাওয়ার পর থেকে আদানি সাম্রাজ্যকে ঘিরে এক তুমুল ঝড় উঠেছে। সেই ঝড় শেয়ার বাজারের আঙিনা ছাড়িয়ে সাধারণ মানুষের দৈনন্দিন যাপনের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। আদানি গ্রুপের বিরুদ্ধে যে বিরাট জালিয়াতির অভিযোগ উঠেছে তা কি আমাদের ব্যাংক ব্যবস্থার সুস্থিরতাকে তছনছ করে দেবে? এ নিয়ে সংসদ থেকে অলিগলি সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্ভাবনার বিবিধ চিহ্ন। গদি মিডিয়া এ বিষয়ে প্রথম দিকে নীরব থাকলেও এখন আদানির প্রতি আলগা সমর্থনের সুর তুলে সমস্যাকে হালকা করার চেষ্টা করছে। নেমে পড়েছে আইটি সেল, বিজেপির নেতা থেকে মন্ত্রী আদানিকে আড়াল করতে। রহস্যজনকভাবে এখনও কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা সেবি কঠোরভাবে নিশ্চুপ। প্রধানমন্ত্রী মুখে কুলু পেটেছেন। মানুষ জানতে চাইছে যে আমাদের দেশে শেয়ার বাজারের যে রেগুলেটরি বডি আছে, সেই রেগুলেটরি বডি হিন্ডেনবার্গের যে তারা যে অ্যালিগেশন নিয়ে এসছে, তারা যে রিসার্চ রিপোর্ট নিয়ে এসছে, তার ভিত্তিতে তাদের বক্তব্যটা কি। রেগুলেটরি বডি বলতে আমি বোঝাতে চাইছি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা যে রিসার্চ রিপোর্ট পেশ করেছে সেই অনুযায়ী সেটা সত্য না অসত্য, এইটা যতক্ষণ না তারা সঠিকভাবে বলতে পারবে, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আতঙ্ক থাকবে এবং সেই আতঙ্কের কারণেই কিন্তু বাজার পড়তে থাকবে। তার কারণ নামি দামি শিল্পপতিদের শেয়ার পড়ে যাওয়া অতীতে কিন্তু শেয়ার বাজার অনেকবার দেখেছে এবং সেটা যে অমূলক তাও নয়, কারণ অনিল আম্বানির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। এবং যেটা সব থেকে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে যে কুইক রেসপন্স করা। আমাদের রেগুলেটরি যত কুইক রেসপন্স করতে পারবে, বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্সটা কিন্তু ফিরে আসবে। कि मोदी ने रेल दिया, मोदी ने तेल दिया, मोदी ने कोयला दिया, मोदी ने बिजली दिया, मोदी ने सड़क दिया, मोदी ने पोर्ट दिया, मोदी ने एयरपोर्ट दिया, मोदी ने सब कुछ अडानी को दे दिया। और मोदी का काला धन अडानी की कंपनी के माध्यम से, फर्जी कंपनियों के माध्यम से विदेशों से हिंदुस्तान में लगाया गया। 3 তারিখে আমরা মার্কেট দেখেছি কিছুটা গেইন করেছিল, কিছু শেয়ারসের ঊর্ধ্বমুখ দেখা গেছিল, রুপি গেইন করেছিল, এশিয়া ইউরোপ মার্কেটে তারপরে আপনার একটু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সোনা এবং ক্রুড অয়েলেরও কিছু আপডেটস দেখেছিলাম আমরা যে সেগুলো কিছুটা বেড়েছিল। এবারে ডোমেস্টিক যে আমাদের ইকুইটি ইন্ডেক্স যেটা আছে, ইন্ডিসেস সেটা 1.5% র্যালি করেছিল শুক্রবার দিন। সেন্সেক্স 60,800 পয়েন্টের এবং নিফটি 17,850, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তার ওপরে সেটেল করেছিল। মার্কেট ভোলাটাইল ছিল। এখন মার্কেটের যে অনিশ্চয়তা সেটা তো আপনারা জানেন যে বেড়েইছে বিভিন্ন রিপোর্টের উপর ভিত্তি করে, কিন্তু এখনও অবধি আমাদের মার্কেটটাকে ধরে রাখার মতন কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাংক থেকে কোনো রকমের স্টেটমেন্ট আসেনি যার উপরে ভিত্তি করে সাধারণ মানুষ যারা নিবেশকারী তারা একটা বিশেষ কনফিডেন্স পায় যে মার্কেটটা মানে মার্কেটের প্রতি একটা যে মানে কনফিডেন্স তাদের, সেই কনফিডেন্সটা বিল্ড আপ এখনো হয়নি। আমরা দেখেছি অনেকগুলো ঘটনা ঘটেছে এবং বিরোধী দল লোকসভা রাজ্যসভায় তারাও এটা নিয়ে আলোচনা চাইছেন, কিন্তু সরকার সেই আলোচনা করতে চাইছেন না। এরই মাঝে আজ 6 ফেব্রুয়ারি শেয়ার বাজার সপ্তাহান্তের ছুটির পর খুলতেই গত সপ্তাহের শুক্রবারে ঊর্ধ্বমুখী সেন্সেক্স ও নিফটি নামতে শুরু করে এবং সারাদিন নেতিবাচক থেকে দিনের শেষে যথাক্রমে 334 ও 89 পয়েন্টে পতন হয়। বিশ্লেষকদের মতে হু হু করে আদানি স্টকের পতন ও বিক্রি এবং মুডির সতর্কবাণী যে ভবিষ্যতে আদানি গোষ্ঠী বাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারবে না, এই ধসের অন্যতম কারণ। আদানি স্টকগুলি বিশেষত আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন, আদানি পাওয়ার,
আদানি টোটাল গ্যাস সহ 6টি স্টক আজ সারাদিন লোয়ার সার্কিটে পৌঁছে 5 থেকে 10% নিচে থেকে দিন শেষ করে। অনুমান শুধু আজ একদিনেই বাজারে আদানি কোম্পানির ক্ষতির পরিমাণ হয়েছে 50,000 কোটি টাকা। শুধুমাত্র আদানি পোর্ট, অম্বুজা সিমেন্ট ও এসিসি সামান্য ইতিবাচক থাকতে পেরেছে। গত দুদিন ধরে অর্থমন্ত্রী সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্ণধারেরা আদানি সম্পর্কে নানাভাবে আশ্বস্ত করলেও সে কথায় আজও কেউ কর্ণপাত করেনি। আদানি গ্রুপ যে ভয়ঙ্কর রকম এক জালিয়াতি ও ঘোটালা করেছে তা বিনিয়োগকারীরা ভালো মতো টের পেলেও তাদের ঘনিষ্ঠ বন্ধু ভারতের শাসক কুল এখনো মানতে নারাজ। केंचो खुरते सांप बेरोबे जे। हिंडनबर्ग रिसर्च कंपनी इतनी कॉन्फिडेंट क्यों है, क्यों इतना भरोसा है इन्हें अपने ऊपर? इनका पास्ट ट्रैक रिकॉर्ड देखना चाहिए। इससे पहले कई कंपनीज पर इन्होंने आरोप लगाए और शॉर्ट सेलिंग करी, जैसे कि निकोला, विंस फाइनेंस, जीनियस ब्रांड्स, चाइना मेटल रिसोर्सेज यूटिलाइजेशन। कुल मिला के 2017 से जब से कंपनी बनी है कम से कम 16 अलग अलग कंपनीज पर आरोप लगाए जा चुके हैं और उनकी शॉर्ट सेलिंग करी गई है। सितंबर 2020 में इन्होंने निकोला कंपनी को लेकर ऐसी ही रिपोर्ट निकाली थी, कहा कि यह कंपनी झूठ बोल रही है। उस रिपोर्ट के आने के बाद जो निकोला के फाउंडर और एग्जीक्यूटिव चेयरमैन थे उन्होंने कंपनी से रिजाइन कर दिया और 2 साल बाद निकोला कंपनी के शेयर्स 71% नीचे गिरे। বিশেষ করে আদানি স্টকের উপরে কোনো কনফিডেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এখন অবধি সেবি যেটা বলতে চেয়েছে শুধু এইটুকু স্টেটমেন্ট পেয়েছি যে এই ধরনের উত্থান পতনে বিদেশি ইনভেস্টরদের মধ্যে কারা কারা লাভবান হয়েছে সেটা তারা খুঁজে বার করতে চায়। কিন্তু আজকেও দেখলাম যে সেটা মানে আদানির যে ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোর মধ্যে আদানি পোর্ট পজিটিভভাবে বন্ধ হয়েছে, কিন্তু বাকি আদানি এন্টারপ্রাইজ সহ আদানি গ্রিন, আদানি ট্রান্সমিশন সেগুলো কিন্তু অবস্থা তাদের কিন্তু পড়েই গেছে, এগুলো দেখতে পেয়েছি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হয়েছে 2018 সালে যে ইলেকট্রিসিটি যাবে ভারতবর্ষের মধ্যে দিয়ে, মানে বিশেষ করে মুর্শিদাবাদের মধ্যে দিয়ে, সেটা মার্চ মাসে চালু হয়ে যাওয়ার কথা। আমি জানি না যে কত মেগাওয়াটের বিদ্যুৎ তারা দেবে বা কীভাবে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করবে এবং ওখান থেকে আদানি মানে কয়লা উত্তোলন করবে, এরকম একটা চুক্তি হয়েছে। তো আদানির যদি মূল ব্যবসা সেটা যদি এরকমভাবে কনফিডেন্স যদি মানুষের কাছে না থাকে তাহলে তারা তাদের কার্যকরণে তাদের পারফরমেন্সে নিশ্চয়ই এতদিনে একটা বিরাট প্রভাব পড়েছে এবং এটাও তো তাদের পড়বে, এটাই আমরা মনে করছি। আদানি স্টক কিন্তু এখনও স্টেডি হয়নি এবং আদানিতে যেটা দেখা যাচ্ছে আমরা বেশিরভাগটাই দেখছি আমরা মানে কেনা বেচাটা কমপ্লিট হচ্ছে এফএনওতে, মানে আপনার ক্যারি ফরওয়ার্ডটার জায়গাতে কিন্তু তারা একটু সমস্যার মধ্যে রয়েছে। শেয়ার বাজারে শুক্রবার দিন উত্থানের পরে আজকে যে পতনটা হলো এটাকে বিশ্লেষণ করতে হলে যেটা মনে হয় যে বৃহস্পতিবার পর্যন্ত শেয়ার বাজার কিন্তু বেশ কয়েকদিন ধরেই অনেকটা নিচে নেমে যায় এই আদানি কাণ্ডের জন্য। কিন্তু ইন্ডেক্সের মধ্যে শুধু আদানির শেয়ার আছে এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ আদানির সাথে সাথে আরও বহু কোম্পানির শেয়ার আছে, সেগুলোও কিন্তু এই আদানি কাণ্ডের জন্য আস্তে আস্তে করে পড়ে যায়। এবং ইন্ডেক্সে একটা নিজস্ব মেথোডোলজি আছে যে কোনো শেয়ার যদি পড়ে যায় তার ওয়েটেজ দেখা যায় যে আস্তে আস্তে করে ইন্ডেক্সেতে অটোমেটিক্যালি কমে যায়, যে কারণে বৃহস্পতিবার বহু বিনিয়োগকারী বাজার যখন অনেকটা নেমে আসে তারা শেয়ার কেনে এবং শুক্রবারের পরে আজকে সোমবার তারা যখন দেখে যে তাদের সেই কেনা শেয়ারটা অনেকটা বেড়ে গেছে তারা সেই শেয়ারগুলোকে কিন্তু বিক্রি করে এবং শেয়ার বাজারের ভাষায় যাকে বলা হয় প্রফিট বুকিং বা মুনাফা উসুলি। এবং প্রত্যেকটা শেয়ার তার মেথোডোলজি অনুযায়ী যেভাবে চলে তার যে যোগফল সেই যোগফলের উপরেই কিন্তু শেয়ার বাজারের ইন্ডেক্স, সেন্সেক্স বা নিফটি নির্ভর করে। সেই জন্য শুক্রবার দিনকে বাজার যে উত্থান হয়েছিল আজকে দেখা গেছে যে সেই উত্থানটা অনেকটা নিচে নেমে গেছে। ইতিমধ্যে ক্রেডিট সুইস ও সিটি গ্রুপের পর আজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও আদানির বন্ডকে বন্ধক হিসেবে গ্রহণ না করার নির্দেশ জারি করেছে। বোঝাই যাচ্ছে এই গোটা সপ্তাহটাই আদানি সাম্রাজ্য পতনের স্মারক হয়ে থাকবে। এইভাবে পড়তে পড়তে আদানি কোম্পানির বাজার মূল্য আরও হ্রাস পাবে এবং অচিরেই
এর প্রকোপ এসে তাদের ঋণের দায়ের ওপর পড়বে। এখন দেখার সে আঘাতটা এলআইসি, স্টেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, পিএনবি এদের উপর এসে কখন কতটা কিভাবে পড়ে এবং ভারতীয় অর্থনীতির চেহারাটা কোথায় দাঁড়ায়। हिंडनबर्ग के 2 साल के रिसर्च को यह पॉइंट फ्लॉप कर सकता है, और वो ये कि नेट एंडरसन ये भूल गए कि अडानी के पास एक मोबाइल फोन है, और उस मोबाइल फोन के स्पीड डायल में वो चीज है जो आपके और मेरे पास नहीं है। बहुत बहुत बड़े बड़े दिग्गज पावरफुल लोगों का नंबर जो कि उनके स्पीड डायल पर है, और उसी स्पीड डायल का इस्तेमाल करके कुछ ही घंटों में 20,000 करोड़ का एफपीओ उन्होंने भरवा दिया। जब देखा कि नहीं भर रहा है, आखिरी दिन में, आखिरी घंटों में भरवा दिया, 100% सब्सक्राइब करा दिया। सब ऊपर वाले की कृपा है। अडानी को अंडर एस्टिमेट नहीं किया जा सकता है। हां, पिछले कोई एक हफ्ते में कंपनी ने गलतियां बहुत ज्यादा की हैं, यह मैं मानता हूं। अपने ऑस्ट्रेलियन सीएफओ को भारत के झंडे के साथ खड़ा करके राष्ट्रवाद के पाठ पढ़ाए गए, यह गलत था। और झंडे का अगर इतना शौक है तो ऑस्ट्रेलियन झंडा लगाओ, अपने देश का झंडा लगाओ। मेरे देश को क्यों खींच रहे हो इसके बीच में भाई? और जिसका भी यह आइडिया था, पहले तो उसको नौकरी से निकालो, सैक करो उसको। और अगर देश की ही बात करनी है तो पहले तो यह बात करो कि देश का रेगुलेटर क्या कर रहा था। देश का रेगुलेटर सवाल क्यों नहीं पूछ रहा था? और अब क्या सवाल पूछेगा कि इतनी बड़ी कंपनी, इतनी हाई प्रोफाइल कंपनी, इतनी इंटरनेशनल कंपनी इतनी आसानी से $90 बिलियन तक टूट कैसे गई? कौन घपला कर रहा था और कौन सो रहा था? हिंडनबर्ग का ट्रैक रिकॉर्ड 75% तक का है। अब अडानी 75% के इस तरफ आते हैं या उस तरफ आते हैं, यह अगले कुछ हफ्तों में हमें समझ में आएगा। लेकिन राष्ट्रवाद का चोगा पहनना, लोगों का मुंह बंद करना, यह फॉर्मूला बहुत पुराना हो चुका है। इसको ना ही इस्तेमाल करें तो बेहतर।